তুমি কেমন আছো বলো সবাইরে, আর সালাম দাও। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই সকল বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবে তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমরা কেমন আছো, বলো কেমন আছো। আচ্ছা, আর বলো সালাম দাও, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, সালামের উত্তর সবাই নেবেন। আর আজকে ভিডিওতে আমি আজকে প্রথম আর কি আছে ভয়েস দিচ্ছি না, আর আজকে আমার শাশুড়ি মাকে আপনাদের সবাইকে দেখাবো। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে আমরা তো এই পাশে থাকি, আর এই সাইডে আর আন্টিদের ঘর আছে। তো এই আন্টিদের আছে মা, মানে আমাদের নানি হয় সম্পর্কে। তো এই নানি বেড়াতে আসছে, তো এই নানির সাথে গল্প করে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি আমার শাশুড়ি মার সাথে আপনাদের প্রথম পরিচয় করাই দেবো। আর কি ঝিঙে হয়েছে গাছে, তো এই ঝিঙেগুলো দেখছে। মা তুমি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আর হচ্ছে জিজ্ঞেস করো যে আপনারা সবাই কেমন আছেন। আপনারা কিরকম আছেন সবাই? মানে কেমন আছেন, কেমন আছেন সবাই? মানে আজকে প্রথম তো ভিডিওতে আসলে প্রথমবার যেই আসুক না কেন সবারই একটু আর কি নার্ভাস লাগে, কেউ ঠিকভাবে কথা বলতে পারে না, আর আমি নিজেও ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো এই জন্য আর কি সমস্যা হয়। তো কেউ কিছু মনে করবেন না, ভালো না লাগলে সবাই স্কিপ করে চলে যাবেন, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। এগুলো ঝিঙে হয়েছে, আমার কুমড়োর ফুল হয়নি। কুমড়োর এই ফুলগুলো ডিম দিয়ে ভাজি খেলে বেশি মজা লাগে। একটা কুমড়ো হচ্ছে না, শুধু ফুল, শুধু ফুল হচ্ছে। দুটো তোলা সেদিন একটা, তারপর আজকে একটা ছিল মরে গেছে। নানি কুমড়োর ফুল কিরকম লাগে? ভাল লাগে না? খাও না তুমি? কেন কেন কুমড়োর ফুল না ডিম দিয়ে ভাজি খেলে মজা লাগে? হ্যাঁ, শুকিয়ে গেছে না। সকালে দুটো হইলো, দিলাম। এই যে আবার দুটো একসাথে বড় বড় হয়েছে, এই দুটো একসাথে পারা যাবে। অনেক হয়েছে, কিন্তু ওই কুমড়োর এই ডুগা একটা কাটে দিবা দিনি, এই ডুগা কাটে দিবা দিলে আবার যদি বাড়ে। আর কুমড়োর শুধু ফুল আসছে, এইখানটা কেটে দিলাম, আর এই আর হবে না, এই দুটো আগাই হবে। এই এখান থেকে বাইরে তো এই যে এই পাশ থেকে গেছে। হ্যাঁ, এখন এই কেটে রান্না করে ফেলবো। এ তো বেশি ডুগা নেই, ছোট ছোট ডুগা না, এই যে ভাজি করতে হবে। দুটোরে আগে সেই একটা, তাও কালকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে ফেলবো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেই মজা লাগে, সবচেয়ে কুমড়ো শাকই বেশি স্বাদ লাগে বড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, আর একটা তো রাইখেছে আগে, একটা রেখে দিছে না, আরো দুটো রেখে দিছে, ওই আছে কুমড়োর বড়ি দেবে তাই। আর একটা এত বড় হয়ে গেছে, আমি বললাম যে ওইটা কাটার দরকার নেই, ওইটা রেখে দাও, আছে বড় হোক, যে নেবে নেবে না, না হলে বেঁচে দিবা না। তুই বলবা না তাহলে 15, আব্বু বলতেছে 15-16 দিন রাখলে নাকি বড় হয়ে যাবে কুমড়ো। 15-16 দিন রাখলে হবে, ওইভাবে গাছে থাকবে, যখন গাছ কেটে শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে। ওই তাই আব্বু বলতিল যে তাহলে থাক, কাটার দরকার নেই, তাহলে থাক, গাছে যতদিন পারে ততদিনই থাকবে না চাচি। না চাল কুমড়ো, চাল কুমড়ো, চাল কুমড়ো আব্বু বাড়ি গাছ লাগাইছে না, 5-4টে পাকাইছে, 4টে এরকম বড় বড় হয়েছে, টিয়ে জাত ভালো, এত বড় বড় হয়। তাহলে আমি বলবা না, হ্যাঁ বড়ি দিতে তুমি শুরু করিছো, তাহলে তুমি একটু শেষ করে দাও। তো এই যে আমাদের সেই মিষ্টি নানি, তুমি বলো যে বন্ধুরা সবাই ভালো থাকবা, বলো বন্ধুরা সবাই ভালো থাকবা। হ্যাঁ, আর নতুন ভিডিও দেখার জন্য, নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবা, আমাদের পাশে থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।